আয়োজিত আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা ছোট্ট পরিসরে একটি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছি। কথা শুনে আমরা উদযাপন করব আজকের এই দিনটিকে। আমি খুব একটা ভূমিকায় না গিয়ে প্রথমেই অনুরোধ করছি আমাদের এই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের আমরা সমবেত একটি সঙ্গীতের মাধ্যমে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করব। সমবেত সঙ্গীতে অংশ নিচ্ছে অঙ্কিতা, আগমনী, অনিরুদ্ধ, নিরাময় এবং অন্যান্যরা। वतन में आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू। वतन में आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू। वतन मेरे वतन, वतन मेरे वतन। तू ही मेरी मंजिल है, पहचान तुझी से, तू ही मेरी मंजिल है, पहचान तुझी से, तू ही मेरी मंजिल है, पहचान तुझी से। पहुंचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, पहुंचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू। वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू। वतन मेरे वतन, मेरे वतन, मेरे वतन। আমরা এবারে পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে এই সিটিসি ইনস্টিটিউটের যিনি এমডি রয়েছেন তার কাছ থেকে এই স্বাধীনতা দিবস সম্পর্কে তার অনুভূতি আমরা জেনে নেব। আমি অনুরোধ করছি অভিজিৎ থেকে তার বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। তো আমরা সবাই জানি আজ 15ই আগস্ট, আর এই দিনই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো আমরা আমাদের ইনস্টিটিউশনের তরফ থেকে প্রত্যেক বছরই আমরা সকালবেলা পতাকা উত্তোলনের অনুষ্ঠান থাকে। তো এইবার আমরা ভাবলাম যে ছাত্রছাত্রী এবং আমাদের যারা শিক্ষক শিক্ষার্থী যারা আছে সবাইকে নিয়ে যাতে আমরা একটা সুন্দরভাবে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে যাতে আমরা স্বাধীনতা দিবসকে উদযাপন করতে পারি। আর সেই উদ্দেশ্য নিয়ে আজ আমরা এই অনুষ্ঠানের শুরু করেছি। এখানে উপস্থিত আমাদের ইনস্টিটিউশনের চেয়ারম্যান আর.এন. দে, ওনাকে আমি স্বাগত জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের ইনস্টিটিউশনের টিচার্সরা, আমাদের উৎপল স্যার, সত্যপ্রিয় স্যার, আমাদের মধ্যে নীলাচল নাথ স্যার, তোর সঙ্গে আছেন আমাদের বর্ণশ্রী পুরকায়স্থ ম্যাডাম আমাদের ইনস্টিটিউশনে। তাছাড়া আমাদের যারা স্টুডেন্টস যারা আছে তাদেরকে অসংখ্য স্বাগত। আমাদের মধ্যে লাস্ট ইয়ারের যে সিটেট ক্র্যাক করেছিল অমিতকেও আমি স্বাগত জানাই। সঙ্গে এখনই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ইনস্টিটিউশনের ম্যাডাম পুদিনা পাল ম্যাডাম। আমাদের মধ্যে আছেন তীর্থঙ্কর চক্রবর্তী, যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন। সবাইকে আমি স্বাগত জানাই। সঙ্গে আজকের এই অনুষ্ঠানের যারা মূল যারা আছে শিল্পীরা, বিক্রমজিৎ চক্রবর্তী, নিরাময় নাথ, আমাদের নীলাচল নাথ স্যার, অনিরুদ্ধ শীল,
ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের ইনস্টিটিউশনে আসার জন্য এবং এত সুন্দর একটা অনুষ্ঠানের শুভারম্ভ করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরাও যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছে তাদেরকেও আমি অনেক শুভেচ্ছা জানাই। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার ভবিষ্যৎ আরো সুন্দর হোক, উজ্জ্বল হোক এই কামনা করে সিজিসি যাতে আরো এইভাবে নানান ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ছাত্রদের সঙ্গে জড়িত হতে পারে এবং সমাজের বিভিন্ন দিকে যাতে এই ইনস্টিটিউশন থেকে ছাত্ররা বিভিন্ন জায়গায় একটা ভালো স্থান গ্রহণ করতে পারে তার জন্য আমি একটা আশা রাখবো। আর এই বলে আমি আমার বক্তব্য বিশেষ দীর্ঘায়িত করব না। আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি তীর্থঙ্কর চক্রবর্তীকে অনুরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত থেকে। 1947 সালের 15ই আগস্ট বহু রক্তের বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই গোটা দিনটাকে নির্ভর করে বা বিষয়টাকে নির্ভর করে পরবর্তী সময়ে রচিত হয়েছে অনেক গান, আজও রচিত হয়ে চলেছে। আজ আমাদের এই আয়োজনে যে গানগুলো পরিবেশিত হবে সেখান থেকে উঠে আসবে কিছু কিছু সুর, কিছু কথা, কিছু কিছু গান টুকরো টুকরো ভাবে। এবারে আমি অনুরোধ করব আমাদের এই কোচিং সেন্টারের ছাত্রদের পক্ষ থেকে যদি কেউ কিছু বলতে চায় তাহলে বলতে পারে। আজকের এই দিন সম্পর্কে আমরা জানি 15 আগস্ট একটি তাৎপর্যপূর্ণ দিন, আমাদের গৌরবের দিন, অহংকারের দিন। বহু মনীষীর, বহু যোদ্ধার, বহু রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তাই এই দিনটিকে উদযাপন করা, স্মরণ করা, মনন করা আমাদের ভারতবাসীদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। আমি নীলাচল স্যারকে অনুরোধ করছি পরবর্তী যিনি উপস্থাপক আছেন তার নামটা একটু নির্দিষ্ট করে দেওয়ার জন্য। আমাদের আজকের এই অনুষ্ঠানে সঙ্গীতের সঙ্গে যারা সহযোগিতা করছেন, গিটারে রয়েছেন বিক্রমজিৎ চক্রবর্তী, আমাদের হাইলাকান্দি শহরের পরিচিত নাম। রয়েছেন অমিত গুপ্তা বিট বক্সে। অমিত গুপ্তা এই সিজিসি ইনস্টিটিউটের একটি উজ্জ্বল নাম। তো আমরা এবারে খুব সংক্ষেপে অমিত গুপ্তর কাছ থেকে শুনে নেব তার কিছু অনুভূতি, কিছু বক্তব্য। আমি অনুরোধ করছি অমিত গুপ্তাকে কিছু বলার জন্য। আজ স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবসে আমরা অ্যাকচুয়ালি আমরা নিজেদেরকে কিভাবে স্বাধীন করবো এটা একটা শপথ নেওয়া খুবই প্রয়োজন। আর স্বাধীন ভারত হলো কিন্তু এখনো আমরা সম্পূর্ণরূপে স্বাধীনতা লাভ করতে পারিনি এবং এই স্বাধীনতা দিবসটি আরো ফলপ্রসূ হয়ে উঠবে যে সময় আমরা নিজেদেরকে আমরা আরো স্বাধীন করতে পারবো। এই স্বাধীনতা শুধু একাডেমিক ওয়েতে নয়, এই স্বাধীনতা আমরা অনেক দিক দিয়ে করতে পারবো। একাডেমিকও হতে পারবে, স্কলাস্টিক, নন স্কলাস্টিক সব দিক দিয়ে আমরা স্বাধীন হতে পারবো এবং ভালো হবে। এতটুকুই বলছি আমি। ধন্যবাদ অমিত গুপ্তকে। খুব সুন্দর করে বলেছেন যে আমাদের স্বাধীনতা ৭৩ বছর বেরিয়ে যাবার পরও আমরা স্বাধীন নই। কথাটা সত্যি। এই কারণে সত্যি আজও আমাদের নিরাপত্তা নেই। বিশেষ করে আমরা যদি মেয়েদের বা নারীদের জীবনের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখব আজও নারী জীবন কিন্তু সুরক্ষিত নয়। এর একটি মৌলিক কারণ হচ্ছে যে আমাদের সমাজের একেবারে তৃণমূল স্তরে বা গ্রাসরুট লেভেল যাকে বলা হয় ওখানে গিয়ে শিক্ষা পৌঁছচ্ছে না।
আমাদের এই সিজিসি এডুকেশন ইনস্টিটিউট কিন্তু কাজ করে চলেছে এই দিকটাকেও খানিকটা কাটিয়ে ওঠার জন্য, অনেকটা রিফরমেশনের জন্য। আমরা আশা করি সবার সহযোগিতায় এই দিকটা কাটিয়ে উঠতে পারবো। আর আরেকটা বিষয় আমার একটু বলার ইচ্ছে করছে, যে দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে যে স্বাধীনতা নেই তা যেমন সত্যি, একই সঙ্গে সত্যি এটাও যে কোথাও কোথাও স্বাধীনতা স্বেচ্ছাচারিতার পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে। আমাদের জীবনে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের কার কতটা লিমিটেশন, কাকে কতটা আমরা বলতে পারি, কোন পরিবেশে কার সঙ্গে কিভাবে কথা বলতে পারি, এইগুলো হচ্ছে আমাদের মৌলিক শিক্ষার উপরে ডিপেন্ড করে। আমরা কিন্তু কোথাও কোথাও কখনো এই বিষয়গুলো একটু এড়িয়ে যাই, কিন্তু একটু প্রকৃত মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন। সিজিসি এডুকেশন ইনস্টিটিউট এই দিকটাকেও চেষ্টা করছে কাটিয়ে ওঠার, রিফরমেশন করার। এবারে আমরা আবারও ফিরে যাব একটি একক সঙ্গীতের অনুষ্ঠানে। আমাদের হাইলাকান্দি শহরের পরিচিত নাম, শুধু হাইলাকান্দি কেন, আমি বলবো আমাদের এই গোটা উপত্যকার, বরাক উপত্যকার গর্ব, আমাদের প্রিয় শিল্পী নিরাময় নাথ। নিরাময় নাথকে গিটারে সহযোগিতা করছেন আমাদের ওই একই কথা বলতে হয় বরাক উপত্যকার আরেক পরিচিত মুখ, পরিচিত নাম বিক্রমজিৎ চক্রবর্তী। আর বিট বক্সে রয়েছেন অমিত গুপ্তা। আমি অনুরোধ করছি নিরাময় নাথকে। আর দ্বিতীয়ত আমি সিজিসি এডুকেশনের কর্ণধার অভিধানকে অসংখ্য ধন্যবাদ আমাকে গান গাওয়ার জন্য, ইনভাইট করার জন্য। প্রথমে আমি একটি গান দিয়ে শুরু করছি। গানটি মতাশ না হো ফ্রম দ্য মুভি হলিডে, তো এটা গাওয়ার চেষ্টা করছি। बीते हुए लम्हों के तारे गिनूंगा मैं, आके तुझे ख्वाबों में तेरे गिनूंगा मैं। जब कभी हल्की बरखा आए, जब कभी यूं ही बरसा जाए, जब कभी वही दिल भी बरसा जाए, उस पर झोंका एक बन के आऊंगा मैं, उस पर जुल्फे पलके दामन छू जाऊंगा मैं। ओ तेरी चूड़ी नंग में गाए जो मेरी पलकों पे हो साए जो मेरे नैना, अश्क न हो माना कल से होंगे हम दूर नैना, अश्क न हो नैना, अश्क न हो। तेरे लिए सांसें आए, तेरे लिए जाए जाए रे, तेरे लिए सांसें आए, तेरे लिए जाए रे, रब्बा रब्बा बैरी से बिछोड़
नैना अश्क न हो नैना अश्क न हो अश्क न हो तेरी चूड़ी नंग में गाए जो मेरे तेरी पलकों पे हो साए जो मेरे नैना अश्क न हो नैना अश्क न हो এবারে যে গানটি করছি ওই গানটি একটু অন্য ধরনের গান। আমাদের এখানে যেহেতু আজকে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে সেহেতু আমি প্রথম গানটি স্বাধীনতা দিবসের গান দিয়েই শুরু করলাম। এবারে একটু অন্য ধরনের গান গাওয়ার চেষ্টা করছি। তুমি আসবে বলে তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলে তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার পুলিশটা ঘুষ খায় তুমি আসবে বলে তুমি আসবে বলে জাকির হোসেন ভুল করে ফেলে তালে তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চমকের স্ত্রীর গালে তুমি আসবে বলে সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে তুমি আসবে বলে তুমি আসবে বলে আমার বিধারা উত্তর খুঁজে পাইনি তুমি আসবে বলে দেশটা এখন গুজরাটে পাই যায়নি তুমি আসবে বলে হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্ধ জানি তুমি অনন্য আশার হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্ধ জানি তুমি অনন্য আশার হাতড়া আহা আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত যদি ঘটে রণত তবুও তোমার ছাই হয়তো তোমারই করেছি তুমি যে অন্য জানি তুমি অন্য আশার হাতড়াই তুমি আসবে বলে তুমি আসবে বলে তুমি আসবে
বাংলার শিক্ষক এবং এসএস কলেজের একই সঙ্গে এসএস কলেজে বাংলা বিভাগের অধ্যাপক তীর্থঙ্কর চক্রবর্তী এবং অনিরুদ্ধ শীল আমাদের সিবিসি এডুকেশনের স্টুডেন্ট। ওনারা দুজন মিলে একটি সমবেত সঙ্গীত পরিবেশন করেন। আমি আর অনিরুদ্ধদা একটি গান পরিবেশন করার চেষ্টা করব এই কারণে আমি গান গাওয়ার মানুষ নই। অনিরুদ্ধদা গান করেন এবং প্র্যাকটিসের মধ্যে আছেন। এখন আমরা যে গানটা পরিবেশন করব এটা একটা হিস্ট্রি রয়েছে। গানটি হচ্ছে হিস্ট্রি বলতে এটাই যে আমাদের অভিজ্ঞতা যে এসএস কলেজ যে বছর নেকের কাছ থেকে গ্রিড পায় সেই বছর যে অনুষ্ঠানটি হয়েছিল সেখানে এই গানটি আমাদের শিখিয়েছিলেন আমাদের সবার প্রিয় নীরাচল স্যার। আজকে স্যারের শেখানো গানই আমরা করতে চলেছি। ভুল ত্রুটি অবশ্যই থাকবে, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামেশে, ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামেশে, ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা, প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বে যাওয়ার আশা, সব তীর্থের বাঁকা বাঁকা পথ ধরে, প্রেমের তীর্থ ভারত তীর্থে এসে, ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামেশে, ভারতবর্ষ সূর্যের এক নাম। ধন্যবাদ। এবারে আমাদের একক সঙ্গীত পরিবেশন করে শোনাবে রাজশ্রী দাস। রাজশ্রী দাসের পরে আমরা একগুচ্ছ গান শুনবো আমাদের সবার প্রিয় শিল্পী নীলাচল নাথের। এবারে শিল্পী রাজশ্রী দাস। বুঝে নিতে পারো। Thank you.
शुभ दिन है हम सबका लहरा लो तिरंगा प्यारा पर मत भूलो सीमा पर वीरों
রাজশ্রী দাসকে। আমাদের এই কোচিং সেন্টারের মধ্যে থেকে যদি কোনো স্টুডেন্ট যদি গান গাইতে চাও তোমরা পার্টিসিপেট করতে পারো। এবারে আমরা অনেকটা পেরিয়ে এসেছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল পর্বে। মূলত যাকে পরিকল্পনা করে আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজন, আমাদের সবার প্রিয় শিল্পী নীলাচল নাথ। নীলাচল দা শুধুমাত্র হাইলাকান্দির কোনো পরিচিত মুখ নন, গোটা বরাক উপত্যকার পরিচিত মুখ। একটু লাজুক স্বভাবের, তাই খুব একটা প্রকাশ করেন না। সম্ভবত আমাদের আজকে ফেসবুক লাইভ হচ্ছে, আমি দর্শক শ্রোতাদের বলে রাখছি আপনাদের অনুরোধের গানও পরিবেশন করবেন নীলাচল নাথ, আপনারা রিকোয়েস্ট করতে পারেন। আমি আর সময় নষ্ট করবো না, এবারে আমি ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় শিল্পী নীলাচল নাথ। নীলাচল নাথকে গিটারে সহযোগিতা করবেন বিক্রমজিৎ চক্রবর্তী এবং বিট বক্সে রয়েছেন অমিত গুপ্ত। শিল্পী নীলাচল নাথ। এই বাংলার মাটিতে মাগো এই বাংলার মাটিতে মাগো জন্ম, এই বাংলার মাটিতে মাগো জন্ম, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমার। কোথায় বলো এত সব হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বসন্তে ভাসে, কোথায় বলো এত সব হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বসন্তে ভাসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমার প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমার প্রিয়। ধন্যবাদ সবাইকে। এবারে একটু অন্য ধরনের করছি। কিশোর কুমার এমন একটি নাম আমাদের বাঙালিদের জন্ম, তবে বাঙালিদের কেন বলবো, ভারতবর্ষে কিশোর কুমার এমন একটি নাম যার গান ছাড়া আমার মনে হয় কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। তো আমি কিশোর কুমারের গাওয়া একটি গান পরিবেশন করছি। গানটির বাংলা এবং হিন্দি ভার্সন দুটোই হয়েছিল, তো আমি চেষ্টা করছি দুটো ভার্সনই একটু একটু করে, আশা করি ভালো লাগবে। মনে পড়ে রুবিরা, মনে পড়ে রুবিরা, কবিতায় তোমাকে একদিন
কত করে দেখেছি আজ হায় রুবিরায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবিরা মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি আজ হায় রুবিরায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবিরা तुझे बिन जाने बिन पहचाने तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया पर मेरे प्यार के बदले में तुमने मुझको ये दिन दिखलाया मेरी भीगी सी मैंने कहा तड़प के आगे भरती जरे मन तेरा भी किसके मिलन को अनामिका को घर से मोरे तोड़े रूबिया मोरे तोड़े रूबिया কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি আজ হায় রুবিরায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবিরা একটু একটু করে শোনাচ্ছি तुमसे मिलके ऐसा लगा तुमसे मिलके अरमान हुए पूरे दिल के ऐ मेरी जाने वफा तुमसे मिलके ऐसा लगा तुमसे मिलके अरमान हुए साथ तेरे रहेंगे सदा साथ तेरे रहेंगे सदा तुमसे न होंगे जुदा तुमसे ऐसा लगा तुमसे अरमान हुए पूरे दिल के मेरी जाने वफा मेरे सनम तेरी कसम छोड़ेंगे अब ये यहाँ ये जिंदगी गुजरेगी अब हमदम तुम्हारे ही साथ अपना ये वादा तुमसे न होंगे जुदा तुमसे ऐसा लगा तुमसे अरमान हुए पूरे दिल से ऐ मेरी जाने वफा साथ तेरे रहेंगे सदा तुमसे होंगे जुदा तुमसे ऐसा लगा तुमसे अरमान हुए पूरे दिल के मेरी जाने वफा
धरती ये नदिया ये रहना और तुम बड़े अच्छे लगते हैं। ये धरती ये नदिया ये रहना और तुम बड़े अच्छे लगते हैं। ये धरती ये नदिया ये रहना और तुम हम तुम कितने पास हैं कितने दूर है चाँद सितारे। सच पूछो तो मन को छूटे लगते हैं ये सारे। हम तुम कितने पास हैं कितने दूर है चाँद सितारे। सच पूछो तो मन को छूटे लगते हैं ये सारे। मगर सच लगते हैं ये धरती ये नदिया ये रहना और तुम बड़े अच्छे लगते हैं। ये धरती ये नदिया ये रहना और तुम हम तुम कितने पास है कितने दूर है चाँद सितारे। सच पूछो तो मन को छूटे लगते हैं ये सारे। हम तुम कितने पास है कितने दूर है चाँद सितारे। सच पूछो तो मन को छूटे लगते हैं ये सारे। मगर सच लगते हैं ये धरती ये नदिया ये रहना बड़े अच्छे लगते हैं। ये धरती ये नदिया ये रहना और तुम बड़े अच्छे। আমরা গানটা সবাই জানা সবাই গাই আমরা। बड़े अच्छे लगते हैं ये धरती ये नदिया ये रहना और तुम
थैंक यू। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल बढ़ जाए, तुम देना साथ मेरा, हम नवा जाऊं ना कोई है जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा, वो हम नवा, तुम देना साथ मेरा, वो हम नवा। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा, वो हम नवा, तुम देना साथ मेरा, वो हम नवा। बढ़के मुटियाराइयां बटोला बढ़के, कन्नाले बच पीपल बतिया बागी चूड़ा खनके, मेरे सोया सोया वे माही मेरा कितने नहीं दिल लगना, मेरे सोया सोया वे माही मेरा कितने नहीं दिल लगना। तेरे नाल नया वे, तू श्रृंगार मेरा तू माहिया वे, जानी छोड़ के ना तेरे नाल नया वे, तू श्रृंगार मेरा तू माहिया वे, जितना तू मेरी और मैं तेरी, मेरे सोया सोया बेमाही मेरा कितने नहीं दिल लगना, मेरे सोया सोया बेमाही मेरा कितने नहीं दिल लगना। मेरी राहें तेरी पखें, तुझ पे ही तो मेरा इश्क मेरा तू बेशक है, इश्क मेरा तू बेशक है, साथ जोड़ा तेरे पीछे आऊंगा, छीन लूंगा या खुदा से मांग लाऊंगा, तेरा मान कभी रब के नाम, मैं तेरा बन जाऊंगा, मैं तेरा बन जाऊंगा। বড় ইচ্ছে করছে রাতে তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানা, বোঝে না সে বোঝে না, 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 বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না একটা গল্প হলেও পারতো পাতায় একটা আটকা পড়তাম, ঘুঘু লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে, জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা, ফিরে চলে যাবে করে একলা, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না সে
পরিবেশন করার জন্য অসাধারণ কণ্ঠতার। আজকের এই অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করেছে এদেরকে সিজিসির পক্ষ থেকে ফেলিসিটেট করা হবে। সবাইকে সঙ্গে থাকার জন্য আমি অনুরোধ করছি। আমি অনুরোধ করছি আমাদের ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যদি কেউ তোমরা কিছু বলতে চাও আসতে পারো। রেসাইটেশন হইব, গান হইব, যে কোনো কিছু বাংলা কিছু হোক। অথবা আমাদের আজকের এই অনুষ্ঠান সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে, কিংবা আগামী দিনে আমরা নীলাচল স্যারকে নিয়ে আরো এরকম অনুষ্ঠান আয়োজন করতে চাই, তোমাদের মতামত না পেলে সমস্যা। তাই আমি অনুরোধ করছি অন্তত একজনকে আসার জন্য। কে একজন আসতে পারো? আমরা মোটামুটি আজকের এই অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমরা অনুষ্ঠান শেষ করব মূলত আমাদের বন্দে মাতরম গানটির মধ্য দিয়ে। আমি সবাইকে বলবো সুর মেলাবার জন্য, এবং তার আগে আমরা আজকের এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছে সেই পার্টিসিপেন্টদের আমরা ফেলিসিটেট করবো পুলিশের পক্ষ থেকে। তুমি একটু ক্যামেরাটা দেখো। আমি প্রথমেই যার নাম বলবো, যাকে নিয়ে মূলত আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের পরিকল্পনা, আমি প্রথমেই রাখছি আমাদের সবার প্রিয় শিল্পী নীলাচল নাথকে। নীলাচল নাথকে আমাদের এই ইনস্টিটিউটের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে। ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করছি অনিরুদ্ধ শিল্পী, আমাদের আরেক পরিচিত কণ্ঠশিল্পী, অনিরুদ্ধ শিল্পী আসার জন্য। ধন্যবাদ। আমি অনুরোধ করছি নিরাময় নাথকে আসার জন্য। নিরাময় নাথকে সিজিসির পক্ষ থেকে ফেলিসিটেট করা হবে। সম্মাননা করে দিচ্ছেন আমাদের অভিজিৎ স্যার। ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি যন্ত্রাংশের সঙ্গে সহযোগিতা করেছেন গিটারিস্ট বিক্রমজিৎ চক্রবর্তীকে সম্মাননা জানানোর জন্য। এবারে আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি বিট বক্সে ছিলেন অমিত গুপ্তাকে সম্মাননা জানানো হবে। এবারে আমি অনুরোধ করছি আমাদের ইনস্টিটিউটের অন্যতম ছাত্রী অঙ্কিতাকে আসার জন্য। অঙ্কিতাকে আমাদের সিজিসির পক্ষ থেকে সম্মাননা জানানো হবে। ধন্যবাদ। আমি অনুরোধ করছি রাজশ্রীকে আসার জন্য। আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে এবার রাজশ্রীকে সম্মাননা জানানো হবে। ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা শুরু থেকে যারা সহযোগিতা করেছেন,
আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। আহ, এবারে আমাদের সিজিসির যিনি কর্ণধার অভিজিৎ স্যার কিছু বলবেন আজকের আপনাদের জন্য। ধন্যবাদ। প্রথমে আমি এই যে পুরো আজকের যে অনুষ্ঠানটা যে পরিচালনা করলো আমাদের তীর্থঙ্কর চক্রবর্তী স্যার, তো আমি প্রথমেই আমাদের সিডিসি গ্রুপ অফ ইনস্টিটিউশনের চেয়ারম্যান মিস্টার আনন্দের স্যারকে অনুরোধ করবো যে উত্তরীয় দিয়ে আমাদের তীর্থঙ্কর স্যারকে বরণ করে নেওয়ার জন্য। ওনার এত সুন্দর যে প্রোগ্রাম পরিচালনা করার যে অভিজ্ঞতা, আজকে আমরা এটা প্রত্যক্ষ প্রমাণ পেলাম। আমরা আশা রাখবো ভবিষ্যতেও তারা আমাদের আরো বিভিন্ন প্রোগ্রামে আরো এই ধরনের প্রোগ্রাম যাতে আমরা আরো বড় প্ল্যাটফর্মে করতে পারি, আর কখনো যেন আমাদের স্যার আমাদের সঙ্গে থাকেন এবং সহযোগিতা এবং গাইডেন্স ওনার থাকে। আমি সেটা অনুরোধ করবো উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আজকের এই দিনে এখানে উপস্থিত প্রত্যেক শিল্পীদেরকে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা নিজের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন আর আজকের দিনটাকে এত সুন্দর করে তুলেছেন। আমাদের ইনস্টিটিউশনের দ্বারা যে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, সামান্য একটা ইনিশিয়েটিভ, আমরা ভবিষ্যতে আরো বড় প্ল্যাটফর্মে করার একটা ইচ্ছা আমাদের আছে। তো আপনারা যদি সহযোগিতা থাকে তাহলে আমরা করতে পারবো। ছোট্ট একটা প্রচেষ্টা চালিয়েছিলাম, তো প্রচেষ্টাটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো। তাই আমি সবাইকে, যারা শিল্পীরা এখানে এসেছেন, আর আমরা আমাদের ইনস্টিটিউশনের তরফ থেকে যে সম্মানার্থে যে আমরা বইটা হাতে তুলে দিলাম, সেটা হলো কি আমাদের স্বামী বিবেকানন্দের একটি বই। তো আমরা আশা করি যে এই বিবেকানন্দের এই বই এর মাধ্যমে আমাদের যে যুবক শিল্পীরা যারা ভবিষ্যতে সেই পথ বিবেকানন্দের সেই পথ অনুসরণ করে নিজের ব্যক্তিগত জীবনে আরো অনেক বড় জায়গায় পৌঁছতে পারবে, সেই আশা রেখে আমরা সামান্য একটা উপহার দেওয়ার ওনাদেরকে চেষ্টা করেছি। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের শিল্পীদেরকে, বিক্রমজিৎ চক্রবর্তী, নিরাময় নাথ, নীলাচল নাথ স্যার, আমাদের স্টুডেন্ট অঙ্কিতা, রাজশ্রী দাস এবং অমিত গুপ্তা, প্রত্যেকের এর মধ্যে অনেকজনই আমাদের স্টুডেন্ট, অনেকজনই আমাদের এখানে স্টুডেন্টও আছে, টিচারও আছে, সঙ্গে যারা এখানে উপস্থিত আছেন আমাদের টিচার্স যারা আছেন, সঙ্গে যারা স্টুডেন্টরা আছেন, তাছাড়া যারা প্রথম পারফরমেন্সটা করেছিলেন সবাই মিলে, ছাত্রছাত্রীরা এবং টিচার্সরা, তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। সঙ্গে সিজিসির যারা আছেন, আমাদের স্টাফও যে ছিল, একটু বাইরে গেছিল, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমি আবার স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমাকে সম্মান জানানো হয়েছে। আসলে পরিচালনার কোনো কিছু করিনি, নিতান্ত ঘরোয়া একটা অনুষ্ঠান, জাস্ট কথা বলে গেছি, কথা বলা শিখছি এখনো। অনুষ্ঠান সঞ্চালনার জন্য কথা বলা শিখতে হয়, আমিও শিখে চলেছি। অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। আরেকটা বিষয় মাথায় এলো, একটু বলে রাখছি। আজকের যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি সিডিসির পক্ষ থেকে, এটা কিন্তু নিতান্ত 15 অগাস্ট উপলক্ষে কোনো পেট্রিয়টিক গানের অনুষ্ঠান নয়। আমরা আজকে দিনটাকে নির্বাচন করেছি সবার যেহেতু ছুটি আছে, আমাদের একই সঙ্গে আমরা শ্রদ্ধা জানিয়েছি আমাদের দেশের যারা বীর যোদ্ধা ছিলেন এদেরকে। একই সঙ্গে আমরা নানা স্বাদের গান শুনেছি। আমরা আমাদের ইচ্ছে রয়েছে আগামীতে আমরা এরকম ছোট ছোট অনুষ্ঠান আয়োজন করার। অনুষ্ঠানের একেবারে প্রারম্ভিক লগ্ন থেকে যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ দর্শক শ্রোতা ছাড়া কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয়ে ওঠে না। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমি অনুরোধ করছি নীলাচল স্যারকে, অনিরুদ্ধ দাকে, যারা শিল্পীরা আছেন সবাইকে একটু উঠে দাঁড়াবার জন্য, আসার জন্য। আমরা বন্দে মাতরম গানটির মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের ইতি টানব। ধন্যবাদ, নমস্কার। তোমরা যাও এখানে কারেন্টটা মোটা ওখান থেকে ছুটে আমার লাগে অফ করিয়া ছুটে আমার তো বলি না লাগে তোমরা যাও এখানে যাও এখানে যাও এখানে যাও। আর সবাই লাইন ধরে দাঁড়াতে লাগবে একটু দাঁড়াই এটা এটা কিন্তু ছড়াই লোক নাহলে অসুবিধা হইতে পারে। ওখানে লাগে ওখানে
কখন হয়েছে না আগে দেখো তারপরে স্টার্ট। আচ্ছা সিজিসি লোগোটা আছে না স্টুডেন্ট সবার হাতে দিলাম ঠিক তো স্যার লোগোটা সামনে দিলাম সুন্দর লাগবে এটা সামনে রাখি স্বপ্নদের তুমি যাও গিয়ে কেন এটাই তো রাখো সাইডে রাখো সাইডে রাখো এটা অটোমেটিক হবে তুমি যাও না এটা সবাই জানে তো